আসসালামু আলাইকুম। বিডিফিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি শরফি দিবা। ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার সূচনা আকাশ পথ ধরে নয়, এর শুরুটা হয়েছিল স্থলপথ ধরে। হামলা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন প্রতিবেদন সেরকম ইঙ্গিত করছে। এই হামলার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল। প্রস্তুতির ভিত্তি ছিল গভীর গোয়েন্দা তথ্য ও ইরানে অপারেশনাল অনুপ্রবেশ। ইরানের কর্মকর্তারা সে দেশের নিরাপত্তা বাহিনীতে ইসরায়েলি অনুপ্রবেশের বিষয়ে অবশ্য আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। ইরানে এবারের হামলায় মোসাদের ভূমিকা ও ইরানে মোসাদের তৎপরতা নিয়ে বিশেষ একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেছে বিবিসি। সেই আলোকে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার এই ঘটনায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকা কতটা ছিল তা অনুমান করা সহজ নয়। তাছাড়া ইসরায়েল সাধারণত মোসাদের কার্যক্রম নিয়ে মন্তব্য করে না। আবার এমনটাও হতে পারে যে ইরানের বিরুদ্ধে চালানো কর্মকাণ্ডের সাথে অন্য কোনো গোয়েন্দা সংস্থা জড়িত। কিন্তু তা সত্ত্বেও মনে করা হচ্ছে ইরানের মাটিতে লক্ষ্যবস্তু চিহ্নিত করা এবং এই অভিযানকে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মোসাদ। তাছাড়া ইরান যেভাবে এখন দেশের অভ্যন্তরে মোসাদ এজেন্টদের খুঁজে বেড়াচ্ছে এবং তাদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা করছে, তাতে মোসাদের তৎপরতার খবরকে একদম উড়িয়ে দেওয়া যায় না। গণমাধ্যমে প্রকাশিত অসংখ্য রিপোর্ট এবং কয়েকজন ইসরায়েলি কর্মকর্তার মন্তব্য থেকে এই বিষয়টা স্পষ্ট যে অ্যান্টি সাবমেরিন সিস্টেম, ক্ষেপণাস্ত্রের ভান্ডারকে নিশানা করার পাশাপাশি ইরানের কমান্ড সেন্টার এবং দেশটির অভ্যন্তরে নির্বাচিত ব্যক্তিদের লক্ষ্য করে একযোগে এবং অত্যন্ত নিখুঁত পদ্ধতিতে হামলা চালানো হয়েছিল। এই ধরনের পরিকল্পিত এবং নিখুঁত হামলা চালানো একমাত্র দেশটির অভ্যন্তরে সক্রিয় গোয়েন্দা তৎপরতার মাধ্যমেই সম্ভব। ইসরায়েলি হামলায় শুধু ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাকেই নিশানা করা হয়নি, দেশটির গোয়েন্দা সক্ষমতার উপরেও মারাত্মকভাবে আঘাত হানা হয়েছে। এর ফলে ইরানের নেতা ও সামরিক কমান্ডদের মধ্যে বিভ্রান্তি ও বিস্ময় দেখা দেয়। এই পরিস্থিতিতে হামলার পঞ্চম দিনে ইসলামিক রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তা থেকে স্পষ্ট হয়ে যায় সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোয়েন্দা ঝুঁকি নিয়ে ব্যাপকভাবে উদ্বিগ্ন। রেভলিউশনারি গার্ডের জারি করা নোটিশে কর্মকর্তা ও তাদের নিরাপত্তা দলকে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা ল্যাপটপের মতো নেটওয়ার্কের সাথে যুক্ত ডিভাইস ব্যবহার না করার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। তবে এই সতর্ক বার্তা কিন্তু শুধু কর্তৃপক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সাধারণ মানুষকেও এই সমস্ত ডিভাইসগুলোর ব্যবহার কমিয়ে ফেলার কথা বলা হয়। জনসাধারণকে এই বার্তা পাঠানো কিন্তু শুধু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়াকে নয়, এই বিষয়েও ইঙ্গিত করে যে ইরানের অভ্যন্তরে সাইবার নিরাপত্তা লঙ্ঘনের আশঙ্কা দ্রুত এবং গভীরভাবে বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি ও পাশ্চাত্যের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিষয়টা শুধু ইরানের সংবেদনশীল তথ্য অবধি পৌঁছানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ইরানের মাটিতে আক্রমণাত্মক অস্ত্র তৈরি ও মোতায়েনের জন্য একটা সংগঠিত ব্যবস্থা তৈরি করে ফেলেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্টরা। স্থানীয় এজেন্টদের নেটওয়ার্ক, তাদের কভারের ব্যবস্থা করা, পরিবহন ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই গোপন কর্মকাণ্ড দীর্ঘ সময় ধরে চলেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আর এই প্রস্তুতির ভিত্তিতেই সাম্প্রতিক হামলার ভিত্তি স্থাপন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক বিষয়ক পর্যবেক্ষক সংস্থা দ্য ওয়ার জোন এবং অন্যান্য সূত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরাকের মধ্য দিয়ে যাওয়া ট্রাক, বাণিজ্যিক কন্টেইনার এবং যাত্রী সুটকেসের মধ্যে বিভিন্ন অংশে লুকিয়ে রেখে ইরানে অল্প অল্প করে সংবেদনশীল ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরঞ্জামের চোরাচালান করেছে ইসরায়েল। এই ডিভাইসগুলোর মধ্যে বৈদ্যুতিক ফিউজ, উন্নত ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা, লিথিয়াম ব্যাটারি, হালকা ওজনের ইঞ্জিন, জিপিএস ভিত্তিক গাইডেড সিস্টেম এবং সুরক্ষিত যোগাযোগ ডিভাইস অন্তর্ভুক্ত ছিল বলে মনে করা হচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সমস্ত যন্ত্রাংশ পরে ইরানের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা মোসাদ গোপন ঘাঁটিতে নিয়ে গিয়ে একত্রিত করে তাকে আক্রমণাত্মক অস্ত্রের আকার দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে ইরানের বিভিন্ন অঞ্চলে গোপন ডেরা তৈরি করেছিল মোসাদের সদস্যরা।
ইরানের বার্তা সংস্থাগুলো আরও জানিয়েছে, তেহরানের কাছে এমনই এক 3তলা ভবনের সন্ধান পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভবন ছিল আত্মঘাতী ড্রোন তৈরি ও সংরক্ষণের জন্য তৈরি করা ঘাঁটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ওই ভবনের একটি ঘরের টেবিল এবং তাকের উপর অন্তত একটা ড্রোন প্রপেলার, বিভিন্ন যন্ত্রাংশ এবং সেটাকে কন্ট্রোল করার সরঞ্জাম রাখা ছিল। সেখানে একটা 3D প্রিন্টারও পাওয়া গেছে। এই ধরনের 3D প্রিন্টার ইউক্রেনে ড্রোনের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ওয়ারজোন ওয়েবসাইট। ইরানের পুলিশের এক মুখপাত্র 16 জুন জানান, তেহরানের একটা এলাকায় 2টি পৃথক অভিযানে মোসাদের সাথে সংশ্লিষ্ট 2 এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে 200 কেজির বেশি বিস্ফোরক, 23টা ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার, কন্ট্রোল সিস্টেম ও একটা নিশান গাড়ি উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ইস্পাহানে, যেখানে ইরানের সবচেয়ে স্পর্শকাতর পরমাণু স্থাপনা রয়েছে, সেখানে এক কর্মশালায় পুলিশের ডেপুটি কমান্ডার অভিযান পরিচালনা করেন। সেখানে বিপুল সংখ্যক ড্রোন, মাইক্রো ড্রোন তৈরির সরঞ্জাম ও যন্ত্রাংশ সংরক্ষণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো 3D প্রিন্টার ও স্থানীয় হার্ডওয়্যারের মাধ্যমে অ্যাসেম্বল করা হচ্ছিল, যাতে বেশি পরিমাণে খুচরা যন্ত্রাংশ চোরাচালানের মতো কৌশল করে আনতে না হয় এবং আইন শৃঙ্খলার জন্য সরবরাহের এই শৃঙ্খলকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তবে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো এর আগেও বেশ কয়েকবার ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির সন্দেহে অভিযোগে বিভিন্ন ব্যক্তিদের গ্রেফতার করেছে। দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের গোপন অভিযানের একটা গুরুত্বপূর্ণ দিক হলো তারা ইরানের মাটিতে হালকা ওজনের নির্ভুল ও রিমোট কন্ট্রোলের মাধ্যমে কাজ করে এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি সম্প্রতি তাদের টেলিগ্রাম চ্যানেলে লিখেছে, ইরানের গোয়েন্দা সংস্থাগুলো এমন ধরনের স্পাইক মিসাইল লঞ্চার উদ্ধার করেছে যেগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু হিসেবে নিশানা করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এই সিস্টেমগুলো ইন্টারনেট, অটোমেশন এবং রিমোট কন্ট্রোল দ্বারা সজ্জিত ছিল। প্রেস টিভির তথ্য মতে, এই সিস্টেমগুলো পরিচালনা করছিলেন মোসাদের এজেন্টরা। 2020 সালের নভেম্বর মাসে ইরানের কর্মকর্তারা জানিয়েছিলেন, তাদের পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত একজন বিশিষ্ট বিজ্ঞানীকে এমন রিমোট কন্ট্রোল অস্ত্র দ্বারা হত্যা করা হয়েছে যা একটা পিকআপ ভ্যানে লাগানো ছিল। কোনো আক্রমণকারী সরাসরি সেই সময় উপস্থিত ছিল না। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের তরফে চালানো অভিযানের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ইরানের ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র আক্রমণ শুরু করার আগে ইরানের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে নিষ্ক্রিয় করতে চালানো সমন্বিত হামলা। এই সমস্ত কৌশলের মধ্যে ছিল ছোট আত্মঘাতী ড্রোন, ইরানের মাটিতে মোতায়েন করা গাইডেড ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ব্যবহার। এগুলোর সম্মিলিত ব্যবহারের লক্ষ্য ছিল ইরানের রাডার সিস্টেমকে ব্যর্থ করে দেওয়া এবং ডিফেন্স মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম ধ্বংস করা, যাতে ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর জন্য একটা নিরাপদ করিডোর পেয়ে যায়। সামরিক কর্মকাণ্ড বিষয়ক খবর প্রকাশ করে এমন একটি ওয়েবসাইটের তথ্য অনুসারে, অভিযানের শুরুতে ছোট এবং হালকা কোয়াডকপ্টারের মতো ড্রোন এবং মাইক্রো ড্রোনের একটা গ্রুপ একযোগে সক্রিয় করা হয়েছিল। এই সমস্ত ড্রোন গত কয়েক মাসে ইরানের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। ইসরায়েলের অভিযানের আরেকটা উল্লেখযোগ্য দিক হলো, তারা ইরানের সামরিক বাহিনী ও রেভলিউশনারি গার্ডের সিদ্ধান্ত গ্রহণকারী ব্যবস্থাকে দুর্বল করার জন্য গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্বদের লক্ষ্যবস্তু হিসেবে নিশানা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদ ও তার মিত্র দলগুলো গোপন তথ্য ও স্মার্ট অস্ত্রের সাহায্যে ইরানের কমান্ড সিস্টেম ভাগার এবং চেইন অফ কমান্ডে বাধা তৈরি করার চেষ্টা করে। ইরানের সামরিক প্রস্তুতিকেও ধীর করে দেয় তারা। অভিযানের শুরুতেই চালানো কয়েকটা হামলায় সামরিক ঘাঁটি বা ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মকে নিশানা করা হয়নি। হামলা চালানো হয়েছিল উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়িতে বা অফিসে।
গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরানের মাটি থেকেই স্পাইক মিসাইল লঞ্চার দিয়ে এসব হামলা চালানো হয়েছিল। এই জাতীয় ক্ষেপণাস্ত্র লাইভ কন্ট্রোলের মাধ্যমে ভবনের ভেতরে থাকা মানুষকেও সরাসরি নিশানা করতে পারে। ইরানে হামলার প্রথম দিনই একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, মোসাদ কমান্ডোরা ইরানি ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে এবং ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চারপাশে নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনট জানিয়েছে, সমন্বিত এসব আক্রমণ কেবল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্যই নয়, বরং ইরানের প্রাথমিক উৎক্ষেপণ ক্ষমতা ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল। সুতরাং মনে হচ্ছে ইসরায়েল প্রথমে যুদ্ধ বিমান দিয়ে নয়, বরং ইরানের মাটিতে লুকানো ডিভাইস দিয়ে আক্রমণ করেছিল। ইসরায়েল সাধারণত অন্য দেশে গুপ্তচর বৃত্তি এবং নাশকতামূলক অভিযান সম্পর্কে তথ্য সরবরাহ করে না এবং সংবাদ প্রতিবেদন অস্বীকার বা নিশ্চিত করে না। তবে সাম্প্রতিক বছরগুলোয় দেশটির কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ইরানের বিরুদ্ধে তাদের কিছু অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিশ্চিত করেছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।